আমি 2013 সালে এটা কখনো কোথাও বলা হয় না, 2-4 জন মানুষ জানে। 2013 সালে কলকাতার ফিল্ম মেকার একজন গৌরব পান্ডে, হ্যাঁ, ওনার কাছ থেকে একটা ফিল্মের প্রপোজাল পেয়েছিলাম। দ্যাট টাইম আই ওয়াজ ম্যারিড। আচ্ছা, হ্যাঁ, তো আমি এর মাঝে 2বার গেছিলাম কলকাতায়। সব কিছু ঠিকঠাক হয়ে গেল। আমি করব কাজটা, আমার সাথে আমার মা যাবে, ওখানে গিয়ে হবে যাব। আমার শুটিং আমার কলকাতায় যাওয়ার কথা 27 তারিখে বা 28 তারিখে এরকম একটা সময়। 22 তারিখে আমার এক্স মাদার ইন ল শি ডাইড। এবং আমার যে কো-আর্টিস্ট ছিলেন সেটা ছিলেন প্রসেনজিৎ। সো এটা আমার জন্য 2013-এর কথা বলছি আমি এটা। হ্যাঁ, তো যেহেতু সে ডাইড আর এত অল্প সময় 27 তারিখে শুটিং যাওয়ার কথা, অফকোর্স যাওয়ার প্রশ্নই আসে না। যদিও কাজ, আমি কখনোই বলবো না যে আমার সাথে যা সম্পর্ক ছিল সে আমাকে কোনো রকম বাধা দিয়েছে, অফকোর্স নট। এখন সেও বলেছিল যে ওকে, ইফ ইউ ওয়ান্ট টু গো ইউ ক্যান গো, বাট আমার নিজের জায়গা থেকে আই সেড নো। সো প্রসেনজিতের অভিনয় তুমি ছেড়ে দিলা, এখনকার এটা আমার লাক খারাপ ছিল, এটা ওই টাইমিংটা খারাপ ছিল। কে জানে যে ওই সময় এত বড় একটা ডিজাস্টার হবে আমাদের জীবনে। আই মিন, গন্ডি পেরিয়ে যখন কাজ করা হয়, গন্ডির মতো এটা কিন্তু আসলে একটা প্রাউডেরও জায়গা, রাইট? সেটা আমি ছোট চরিত্র হোক, বড় চরিত্র হোক, যে কোনো একটা চরিত্র হোক, হ্যাঁ, যদি মিনিংফুল ক্যারেক্টার হয়, আমি যদি মনে করি এটা মিনিংফুল, তো অবশ্যই প্রেইজ করার মতো। ছবির ক্ষেত্রে যেহেতু কমার্শিয়াল বলা হয়, ফ্যান্টাসি, যে হঠাৎ করে নাচ গান মারপিট শুরু হয়ে গেল, এই একটা ছবি, আর হচ্ছে যেগুলো গল্পভিত্তিক ছবি, তো দুটো ছবি বিলং করে, অনেক রকম ছবি বিলং করতে পারে। চরিত্রের প্রয়োজনে বা চরিত্র ভালো লাগলে কি ওই ধরনের ফ্যান্টাসি ছবি করবে? হ্যাঁ, করা হয়। হ্যাঁ, আচ্ছা, করব। এখন ডার্টি পিকচার তো বিদ্যা বালান করেছিল। হ্যাঁ, চরিত্রের প্রয়োজনে যেটা করার, সে নাচ গানে ভরপুর, ইভেন অনেক শো অফ ছিল আর কি, সব কিছু ছিল, হয়েছিল তো। আচ্ছা। হ্যাঁ, তানজিকা, এমনিতে গত কয়েক বছরে যেটা আমরা শুনেছি, ইভেন জানিও যে এইচবিও, নেটফ্লিক্স ইন্ডিয়া, প্রাইম, অ্যামাজনে বাংলাদেশের প্রায় 80% আর্টিস্টদের সিভি জমা দেওয়া আছে, ডিসক্রিপশন জমা দিচ্ছে। এর মধ্যে 4-5 বার মিটিং করে গেছে, কাজ পাইলে বলে, না পাইলে যে এমনি ঘুরতে গেছিলাম। সো এটা খারাপ কিছু না, যে না, বুঝছি, যেতে পারে, কাজের জন্য চাওয়া আমি মনে করি না। আমি নিজেও কাজের জন্য ফোন করি, আমরা চাইতেই পারে, এটা কোনো ইস্যু না। হ্যাঁ, সো এটাকে উত্তরণ কিনা, মানে ধরো অভিনয় তো তুমি বাংলা কমিউনিটির তানজিকা, তোমার বাংলাদেশি সারা ওয়ার্ল্ডে 40 কোটির উপরে তোমার কাস্টমার, এদেরকে এখনো খুশি করা হয়নি, অনেক বাকি আছে। তো তার মধ্যে সনির একটা ছোট ক্যারেক্টার পাওয়া বা অন্য কিছু, এটা উত্তরণ, অভিনয় জীবনের একটা উত্তরণ, এবং এটা প্রেস করা অবশ্যই করি। নিজের ক্যারিয়ারের উত্তরণ এটা, যে আমি কলকাতা প্রোডাকশনে বা এর প্রোডাকশনে কাজ করলাম। হ্যাঁ, আমি এক গন্ডি পেরিয়ে যখন কাজ করা হয়, গন্ডির মতো, এটা কিন্তু আসলে একটা প্রাউডেরও জায়গা, রাইট? সেটা আমি ছোট চরিত্র হোক, বড় চরিত্র হোক, যে কোনো একটা চরিত্র হোক, হ্যাঁ, যদি মিনিংফুল ক্যারেক্টার হয়, আমি যদি মনে করি এটা মিনিংফুল, তো অবশ্যই প্রেইজ করার মতো। তানজিকা কি এইগুলোতে অভ্যস্ত নাকি? এখানে গুটি আছে। আমি 2013 সালে এটা কখনো কোথাও বলা হয় না, 2-4 জন মানুষ জানে। 2013 সালে কলকাতার ফিল্ম মেকার একজন গৌরব পান্ডে, হ্যাঁ, ওনার কাছ থেকে একটা ফিল্মের প্রপোজাল পেয়েছিলাম। দ্যাট টাইম আই ওয়াজ ম্যারিড। আচ্ছা, হ্যাঁ, তো আমি এর মাঝে 2বার গেছিলাম কলকাতায়। সব কিছু ঠিকঠাক হয়ে গেল। আমি করব কাজটা, আমার সাথে আমার মা যাবে, ওখানে গিয়ে হবে যাব। আমার শুটিং আমার কলকাতায় যাওয়ার কথা 27 তারিখে বা 28 তারিখে এরকম একটা সময়। 22 তারিখে আমার এক্স মাদার ইন ল শি ডাইড। এবং আমার যে কো-আর্টিস্ট ছিলেন সেটা ছিলেন প্রসেনজিৎ। সো এটা আমার জন্য 2013-এর কথা বলছি আমি এটা। হ্যাঁ, তো যেহেতু সে ডাইড আর এত অল্প সময় 27 তারিখে শুটিং যাওয়ার কথা, অফকোর্স যাওয়ার প্রশ্নই আসে না। তো আমাদের ওখানে উনি মিউজিক করছিলেন দেবজ্যোতি মিশ্র, দেবুদা। তো উনি মিউজিক করতেন। তো ওনার সাথে আবার আমি যার সাথে সম্পর্কে ছিলাম, তাদের খুব ভালো বন্ধুত্ব। তো স্বাভাবিকভাবে আমি ফোন দিয়ে তখন বলে দিলাম যে ইটস নট পসিবল অ্যাট অল, হ্যাঁ, ক্যান্সেল। তো ক্যান্সেল মানে এটা তো আর ফিল্ম শিডিউল অ্যান্ড অল দ্যাট, প্রসেনজিতের ডেট নেওয়া, এটা সেটা অনেক বিষয় আশয় আছে। তো তারা হচ্ছে ঠিক আছে, আমার জন্য আরও 7 দিন পেছাতে পারে, বললো 7 থেকে 10 দিন তারা পেছাবে। তারপরেও আই সেড নো।
কারণ আমাদের রিচুয়াল আছে না 40 দিন, হ্যাঁ। আর তারপরে ওই সময় আমার মনে হয়েছিল যে আমার সাথে যার সম্পর্ক ছিল তাকে ওই সময় আমার এইভাবে রেখে যাওয়া, ইটস নট অনলি 40 আচ্ছা, ডেজ, আচ্ছা, আমার মনে হয় আমি 1.5-3 মাসেও তাকে তখন ওইভাবে ছেড়ে যেতে পারতাম না, কারণ মা তো হ্যাঁ। আমার যদি মার সাথে এটা হতো আমি তো পারতাম না, আমি কষ্ট পেতাম যদি দেখতাম আমার পার্টনার কিছু একটা, যদিও কাজ আমি কখনোই বলবো না যে আমার সাথে যা সম্পর্ক ছিল সে আমাকে কোনো রকম বাধা দিয়েছে, অফকোর্স নট। এখন সেও বলেছিল যে ওকে ইফ ইউ ওয়ান্ট টু গো ইউ ক্যান গো, বাট আমার নিজের জায়গা থেকে আই সেড নো। সো এই যে যদি বলেন যে বাইরের সিনেমার কাজের কথা, এটা কিন্তু খুবই হাতে গোনা কিছু মানুষ জানে তানভীর ভাই, এবং কখনো আমি কোনো ইন্টারভিউতে কথাটা বলিনি, আজকে ফার্স্ট টাইম ইন ফ্রন্ট অফ ইউ আমি এই স্টোরিটা আপনাকে বললাম। তো প্রসেনজিৎ যে অভিনয় তুমি ছেড়ে দিলা, এখনকার তাই যে আমার লাক খারাপ ছিল, খারাপ ছিল। এটা ওই টাইমিংটা খারাপ ছিল, কে জানে যে ওই সময় এত বড় একটা ডিজাস্টার হবে আমাদের জীবনে, আই মিন এদের তো খুব কিন্তু ওই সময় রিগ্রেট হয়নি কখনো? না না কাঁদতে কাঁদতে হঠাৎ করে বলে ফেলেননি যে তোমার মা ওই সময় ওই ঘটনার জন্য আমি এটা মিস করেছি, দেখো আমি কত স্যাক্রিফাইস করেছি জীবনে? না এই না, মানে সাংসারিক ডিলেমা থাকে। না অন্য কিছু নিয়ে হয়তো ঝগড়াঝাটি, অন্য কিছু নিয়ে কথা হতে পারতো, বাট এই বিষয়টা নিয়ে তো কখনোই কথা বলার কিছু নাই, Right, কারণ পৃথিবীর সবচেয়ে বড় ডিজাস্টার হচ্ছে বাবা মাকে হারানো, সো ওইখানে তো কোনো কিছু যায় না। Right. তো তার মানে এটা অবশ্যই মানে বর্ডার ক্রস করে কোনো কিছু কাজ করা অবশ্যই একটা প্রশংসার বিষয়।